সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘর সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একটা ভেজিটেবল স্যুপ। শীতকালের এই ভেজিটেবল স্যুপটা সর্দি কাশি সব কিছুতেই খুব ভালো কাজ দেয়। তো বাচ্চাদের ক্ষেত্রে এই স্যুপটা খুব ভালো। তো ডাক্তার যেহেতু ছেলেকে ব্রকলি খেতে বলেছে, তাই ছেলের জন্য বানাচ্ছি আজ এই হেলদি স্যুপটা। তার জন্য আমি কিছু মাশরুমও নিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি ভুট্টা সুইট কর্ন যেটা বলে সেটাও নিয়েছি। এরপর এটাকে গরম জলে একটু ঠিক সেদ্ধ হতে দেবো না, গরম জলটা করে তার মধ্যে ফেলে রেখে দেবো। 10-15 মিনিট ফেলে রাখলেই হয়ে যাবে। আর কর্নগুলো একটু একটু সেদ্ধ হয়ে যাবে। যদিও সুইট কর্নটা এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে, কাঁচা খেলেও কোনো অসুবিধা নেই। তো ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর কেটে নেব। আমি 10-15 মিনিট পর কেটে নিচ্ছি মাশরুমগুলোকে। মাশরুম সুইট কর্ন স্যুপ। মাশরুমগুলো কাটা হয়ে গেলে এরপর আমি মেন রান্নাতে চলে যাব। তো দেখুন সুন্দরভাবে আমি মাশরুমগুলো কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে লঙ্কা কুচিও দিয়ে দেবো। এই স্যুপটা শীতকালে কাশি সর্দি হলে খুবই হেল্পফুল হয়। আর স্যুপটা তো এমনি আমাদের শরীরে খুবই ভালো লাগে। বাড়িতে এরকমভাবে যদি স্যুপ বানিয়ে নেওয়া যায় তো অসাধারণ। রেস্টুরেন্টের দামি স্যুপের থেকে এই স্যুপ রেস্টুরেন্টের মধ্যে স্বাদ এনে দেবে, খেতেও খুব ভালো। বাচ্চারা তো খুবই পছন্দ করে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, বেশি ভাজা হবে না কিন্তু এখানে। এই পর্যায়ে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম জায়গা কেটে দিয়েছি, সব দিয়ে দেবো। ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি সবজিগুলো। এরপর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ব্রকলিগুলোও দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দিলাম। যেহেতু এটা মিক্স স্যুপ, একটা মিক্স ভেজিটেবল সুইট কর্ন মাশরুম স্যুপ হয়ে যাবে। কালারটা কীরকম লাগছে সবজিগুলো। এরপর একটু সটে করার পর মাশরুমগুলো দিয়ে দিলাম কেটে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিও প্রত্যেকটি নোটিফিকেশন আমার সাথে পৌঁছে যাবে। তবে আবারও নাড়িয়ে চাড়িয়ে সমস্ত রকম সবজিগুলোকে। এতে সুইট কর্নটা দিয়ে দেবো। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে দিলাম। দু হাতার মতো আমি সবজি তুলে রাখবো। এটা পেস্ট বানিয়ে আবার দিয়ে দেবো।
নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু সয়া সস দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখে দেবো। এটা স্যুপটা যখন হয়ে যাবে তখন এটা দিয়ে নামিয়ে দিতে হবে স্যুপটা। তাহলে স্যুপের যে একটা থিকনেস সেটা চলে আসবে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। যদি কারোর বাড়িতে খুবই ছোট বাচ্চা থাকে 1-1.5 বছর বয়স, তাহলে তারা এটা স্কিপও করতে পারেন। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এরপর ওই ভেজিটেবলগুলো দিয়ে মিক্সিতে দিয়ে বেটে নেব। পেস্ট হয়ে গেল। এই পেস্টটা যখন স্যুপটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। শুকনো ফুটে উঠেছে দেখুন, এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। চাইলে আপনারা এরকমভাবেও খেতে পারেন, কিন্তু এটা দিলে আরও বেশি ভালো লাগবে। এই ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার স্যুপ আমার রেডি। এই স্যুপটাকে বলা হয় ক্লিয়ার স্যুপ। এরপর আমি ওই পেস্টটা দিয়ে দিলাম স্যুপের কালারটাকে চেঞ্জ করার জন্য। এর ধারে ধারে যে ফেনাগুলো হয়েছে এগুলো একটু করে ফেলে দেবো। তো রেডি হয়ে গেল আমার স্যুপ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।